বন্ধুরা আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে বানাবো পেঁপের চাটনি। অ্যাকচুয়ালি মানে এটা ছিল কাঁচা পেঁপে, বাট বাড়িতে থেকে দেখলাম এরকম রং ধরে গেছে। বাইরের দিকটা একটু শক্ত কিন্তু ভেতর দিকটা নরম আর এরকম কালার হয়েছে। তো এটাকে পরিষ্কারভাবে কেটে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা কেটে যায়। অনেক সময় অনেকে হলুদ দিয়েও রাখে, আমি আর হলুদ দিইনি। আর দিয়ে তারপর এটাকে অল্প অল্প করে কুড়িয়ে নিয়েছি, এইভাবে গ্রেটারে দিয়ে কুড়িয়ে নিয়েছি। তো এটা আমি আগে একদিন বাড়িতে বানিয়েছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আজকে আমি বানাবো, ধীরে ধীরে আপনাদের দেখাবো কীভাবে কী দিয়ে বানাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো পেঁপেটাকে এইভাবে মানে ঘন ঘন করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম, যদি আরও কিছু কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে। এরপর একটা ছাঁকনি দিয়ে হোক বা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিয়ে ভালোভাবে মানে এই জলটাকে চিপে ফেলে দিয়ে তারপর রান্না শুরু করতে হবে। এটা আমি কিছুক্ষণ ভেজানো থাক, তারপর এটা আবার ছেঁকে নিচ্ছি। আর রান্না করার আগে কী কী নিচ্ছি আপনাদের দেখিয়ে দিই। এই পেঁপের চাটনিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম কালো সর্ষে কিছুটা, দুটো এলাচ, একটু তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর পরিমাণ মতন এখানে নুন চিনির অ্যাডজাস্টমেন্ট তো করবই। আর এটা বানাবো হচ্ছে সর্ষের তেলে একদম। আর বাড়িতে বানানো একটা ভাজা মশলা করে নিয়েছিলাম, এটা দেখাবো। এটা আপনাদের এই ভাজা মশলাটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। এখনও ওটা রেডি করা হয়নি। কী দিয়ে ভাজা মশলাটা বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই সিক্রেট মশলাটা দিলে একটা আলাদা টেস্ট চলে আসে, একদম অন্যরকম ফ্লেভার হয়। আর এই যেভাবে আমরা কাঁচা আমের চাটনি করি সেইভাবেই এই পেঁপের চাটনিটাও করতে হবে। প্রথমে কড়াইটা একটু গরম করে নিয়ে তারপর এই সর্ষের তেলটা দিতে হবে। এই যে আঁচ জ্বালিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এই তেলটা যখন একটু মানে কাঁচা গন্ধ চলে যাবে, একটু ধোঁয়া ধোঁয়া উঠবে, একটু গরম গরম হয়েছে কিনা এইভাবে দেখে নিতে হবে। তারপর ধীরে ধীরে একটু সর্ষে, শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা দিয়ে অল্প অল্প করে ভাজা করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে এটা যেন বেশি ভাজা না হয়। সর্ষে বেশি ভাজা হলে তিতো হয়ে যায়। হালকা ভাজা হলেই তারপরে এই যে আগে থেকে জল ঝরিয়ে রাখা পেঁপে আছে সেটা দিয়ে দিতে হবে। পেঁপে দিয়ে অল্প অল্প করে ভাজা করতে হবে। পেঁপেও কিন্তু বেশিক্ষণ না ভাজাই ভালো, কারণ তিতো ভাব চলে আসলে আর খাওয়া যাবে না, টেস্ট পুরো নষ্ট হয়ে যাবে। পেঁপেটা অল্প ভাজা ভাজা হলে অল্প করে নুন দিয়ে দিতে হবে। নুন দিলে কি অল্প করে একটু জল কেটে যায়, তাহলে তিতো ভাবটা আর হয় না। তেলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিচ্ছি। এবার এক এক করে জিনিসগুলো এর মধ্যে দেব। খুবই সহজ পদ্ধতিতে রান্না করা যায়। আমি লাস্ট দিন যেদিন বানিয়েছিলাম সবাই খেয়ে প্রশংসা করেছিল, সবার ভালো লেগেছে। তেলটা এখানে গরম হয়ে গেছে আর আমি পেঁপেটা জল ঝরিয়ে এইভাবে এরকমভাবে নিয়ে নিয়েছি। যতটা পেরেছি জল চিপে ফেলে দিয়েছি। অটোমেটিক নুন দেবো যখন, তখন জল বেরোবে। তো এক এক করে এই জিনিসগুলো সমস্ত দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো একটু ভাজা ভাজা হোক, লঙ্কাটাও যাতে মানে কাঁচা কাঁচা ভাবটা যাতে চলে যায়, লঙ্কার একটু কালারটা চেঞ্জ হবে, তেজপাতাটাও একটু ভাজা ভাজা হবে। তবে সর্ষেকে বেশিক্ষণ না ভাজাই ভালো, যেটা বললাম। এটা অল্প ভাজা ভাজা হলে তারপর জল ঝরানো পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা দিয়েছি তো তাই জন্য একটু ফুটছে, তখন গ্যাসটার ফ্লেমটা একটু কমিয়ে দিলেই হবে। অনেক সময় অনেকে ঢাকা দিয়েও করেন, আমি দেখলাম না, ঢাকা দেওয়ার দরকার নেই, গ্যাসের ফ্লেম কমিয়ে দিলেই হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 20 সেকেন্ড পরে, দেখলাম এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে পেঁপেটাকেও মজতে দিতে সময় দিতে হবে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটা ভাজা ভাজা হলে তারপর নুন দেবো। বেশি আগে থেকেই নুন দিয়ে জল কেটে যাবে, তাহলে পেঁপেটা একটু কাঁচা ভাব হয়ে যাবে। এটাকে আগে একটু তেলে অল্প ফ্রাই করে নিতে হবে, তারপর নুন দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এখন তো পেঁপেটা প্রায় পাকা পাকা মনে হচ্ছে। গতকাল আমি যেদিন করেছিলাম সেদিন কালারটা এতটা ব্রাইট কালার ছিল না, অল্প কাঁচা পাকা ছিল। এটাও কাঁচা পাকা, তবে এটা একটু তার মধ্যে পাকা। তো অল্প অল্প এই কালারটা এসেছে। আগের দিন যেহেতু একটু সবুজ সবুজ ভাব ছিল, আমি দেখলাম খুব একটা ভালো লাগছে না। কালারের জন্য অনেকে ফুড কালার দেয়, অনেক কিছু দেয়, বাট আমি ফুড কালার খুব একটা পছন্দ করি না। সেটা অর্গ্যানিক হলেও আমি ফুড কালার দিই না খাবারে, কারণ বাচ্চা খাবে।
যখন আমার মনে হলো না কালারটা ভালো লাগছে না, তো আমি এখানে একটা সিক্রেট জিনিস দিয়েছি, হয়তো অনেকেই গেস করতে পারছেন কি দিয়েছি। আমি কিছুটা জলের মধ্যে আগে থেকে এই মিনিট 5 মতন কেশর ভিজিয়ে রাখতে হবে জলে। এটা তো যেহেতু চাটনি করছি, অবভিয়াসলি দুধে দেওয়া যাবে না। আমি এটা করেছি জলের মধ্যেই। এই যে জলের মধ্যে অল্প ভিজিয়ে রেখেছি, আপনারা বুঝতে পারছেন হয়তো অল্প অল্প করে কালারটা ছাড়ছে। তো এটাকে আরেকটু ওয়েট করলেই এই কালারটা চলে আসবে ইয়েলো। যখন পুরো জিনিসটা রেডি হয়ে যাবে, চিনি দেওয়ার পরে নুন দেওয়ার পরে জিনিসটা যখন ভাজা ভাজা হয়ে একটা প্লাস্টিক ভাব চলে আসবে, তখন এই চাটনিটার মধ্যে ওই কেশরটা দিয়ে দিতে হবে। কেশরটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, জাস্ট রেডি হওয়ার আগে দেবো। তাহলেই দেখেছি মানে একটা সুন্দর ইয়েলো অরেঞ্জ যাই বলুন, যে কালারটা চাটনির খুব সুন্দর একটা কালার আসে। তো আজকেও ভাবলাম যে দিয়ে দিই, কালারটা সুন্দর আসবে। যদিও এটা পাকা পাকা ভাব এসেছে পেঁপেটাতে, তবুও দিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন অটোমেটিক দেখেছেন কালার ছাড়ছে কেশর। তো এটা দিয়ে দিলে সুন্দর একটা কালার আসে। আর যেহেতু আমি এখানে এলাচ মিশিয়েছি, অটোমেটিক একটা সুন্দর গন্ধ, ফ্লেভার বলেন যেটাই বলেন, খুব সুন্দর আসছে জিনিসটা। আর আমি কিন্তু জলও দিইনি, নুনও দিইনি, কিন্তু পেঁপে থেকেই অল্প অল্প করে দেখুন জল ছাড়ছে। আর একটু পেঁপেটা ভাজা ভাজা হবে, তারপর এটার মধ্যে অল্প নুন দেব। নুনটা দিলে কি আর একটু তাড়াতাড়ি মজে যাবে। কিছুক্ষণ আর একটু ভাজা ভাজা হোক, তারপরে নুন দেব। নুন দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। এটা খুবই তাড়াতাড়ি রান্না হয়, রান্নাটা হতে খুব একটা সময় লাগে না, খুব চটজলদির মধ্যে করা যায়। কোনো যদি মনে হয় গেস্ট আসছে, তাড়াতাড়ির মধ্যে ভাত টাত অন্যান্য সমস্ত বাঙালি পদ বলুন, রান্নার সাথে যদি একটু অল্প চাটনি হয় না, সেটাই যেন জমে যায়। তো আমি আজকে বানাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবভিয়াসলি আপনারা ইচ্ছা হলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন ভাজা ভাজা প্রায় হয়েছে পেঁপেটা। আর কিছুক্ষণ চাইলে ভাজা যায়, আমি আর ভাজছি না, একটু তাড়া আছে। দিয়ে দিচ্ছি নুনটা। নুনটা দিলে আর একটু তাড়াতাড়ি জল কেটে যাবে, আর পেঁপেটাও না নরম হবে। এটা পাকা পেঁপে আমি বলবো না করতে, কারণ হয়তো পাকা পেঁপের একটা আলাদা টেস্ট। অবভিয়াসলি পাকা ফল যতটা টাটকা কেটে খাবেন, সেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। আর যদি পাকা পেঁপে হয়, একদম মানে পুরো পাপায়া যেটা বলে, সেটাও যদি হয়, তাতেও করে দেখতে পারেন, খারাপ লাগে না। আমি করেছি তো। তো আজকে এই রেসিপিটা দেখুন, আপনাদের কেমন লাগে বলবেন। নুনটা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ মিনিট 5-7 এটা ঢাকা দিয়ে ভাজবো। চলে এসেছি 5 মিনিট পরে। এবার ঢাকাটা সরিয়ে দেখব। যেহেতু নুন দিয়েছিলাম, দেখতে পাবেন এখানে অল্প ভাজা ভাজা হয়ে গেছে, জলও বেরিয়েছে। অটোমেটিক নুন দিলে যে জলটা বেরোয়, তাতে একটা কি সুবিধা বলুন তো, এই যে আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম 5 মিনিট, তাতে কি হলো, জিনিসটা তলায় ধরে গেল না। তাতে কি একটা পোড়া পোড়া ভাবও হলো না। পোড়া হয়ে গেলে কি টেস্টটা নষ্ট হয়ে যায়। অটোমেটিক নুন আর জলেতে এটা সিদ্ধ ভালোভাবে হয়ে গেল। এবার আর কিছুই করতে হবে না। চিনি দেবো। যদি চিনির বাড়িতে নাও, ধরুন অনেক সময় বাড়ন্ত থাকে, বা চিনি আছে, অনেকে চিনি অপছন্দ করেন খেতে, তখন মিষ্টির রস দিতে পারেন। আমি বলবো না সুগার ফ্রি কিছু দিতে, কারণ সুগার ফ্রিও আজকাল খুব একটা ভালো বলছে না। তবে আমি কখনো চিনি থাকলে দিই, আদারওয়াইজ মিষ্টির রস থাকলে পারে সেটা রেখে দিয়ে অনেক সময় মিষ্টির রসও দিই। তো জিনিসটা এই পর্যায়ে এলে এই যে চিনি দিয়ে দিলাম। আমার কাছে এই মানে সুগারের প্যাকেট ছিল, এগুলো সালফার ফ্রি, তো এটা ইউজ করাই যায়। আদারওয়াইজ আমি নিজেও চিনি খুব কম ইউজ করি। আগে ভীষণ পছন্দ ছিল, এখন আস্তে আস্তে চিনি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, চিনিটা পরিমাণ মতন বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খাবেন, নুনটাও তেমন পছন্দ মতন। অনেকে নুন নুন পছন্দ করে, তবে এই চাটনিতে আমি বলবো মিষ্টি মিষ্টিই ভালো লাগবে। কারণ নুন নুন খেলে না, যে পেঁপের যে একটা কষ, যদিও জল ঝরানো আছে, তবুও একটা কষটা ভাব লাগতে পারে। চিনি দিলে সেই কষ ভাবটা কেটে যায়। আর এটা যদিও ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাব থাকবে না, এটা লক্ষ্য রাখতে হবে যাতে কাঁচা ভাব না থাকে। চিনি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মজতে দিতে হবে। নুন তো পরিমাণ বুঝে দিয়েছি, নুন বেশি দিচ্ছি না।
এই পর্যায়ে এসে দেখুন কালারটা কি সুন্দর এসছে না। এখন অল্প অল্প করে মিষ্টির রস দিয়ে দেবো, সেটা পরিমাণ বুঝে। আমি একটু বেশি করেই দিলাম যাতে প্লাস্টিক ভাবটা যাতে চলে আসে তাড়াতাড়ি। এই পর্যায়ে আর নতুন করে কোনো কাজ নেই সেভাবে, যেহেতু আমি আগেই এলাচ দিয়ে দিয়েছি। অনেকে যদি মনে করেন যে এলাচ দিতে ভুলে গেছেন তেলে, লঙ্কার সাথে আপনার এই কালো সর্ষের সাথে ভাজার সময়, পরবর্তীকালে এলাচ থেতো করে সেটাকে পাউডার বানিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর ফ্লেভার আসে। আর এখানে যেহেতু এলাচটা ভাজা ভাজা হয়েছে, একটা সুন্দর গন্ধ এসেছে, অটোমেটিক এখানে কালার এসে গেছে। দেখুন আজকে কালার, এটা দিই আর না দিই তাতেই কালার এসেছে। আচ্ছা, এইটার যখন ভাজা ভাজা হয়ে একদম প্লাস্টিক হয়ে যাবে তখন কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এটা এখন হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। রসটা ফুটে গিয়ে যখন প্লাস্টিক হবে তখন দেখবেন খেতে মানে দেখতে জিনিসটা কত সুন্দর হয়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ঝোলটা মরে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। তো তাতে এখানে দেখছেন আরেকটু সময় লাগবে, মিনিট 5-7 মতন, তাতে আরেকটু ঝোলটা কমে যাবে। এখন এখানে যে কেশরটা ভিজিয়েছিলাম, এই দেখুন কালার ছেড়ে দিয়েছে। আপনি এই পর্যায়েতেও দিয়ে দেওয়া যায়, আবার পরেও দেওয়া যায়। আমি এখনই দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে এখানে ঝোলটা শুকাবে আর একটু সুন্দর কালার আসবে। এরপরে আর কিছুই করতে হবে না। যখন এইটা পুরো ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন অটোমেটিক এটা একটা প্লাস্টিক ফর্ম হয়ে যাবে। তো জাস্ট যাতে তলা থেকে ধরে না যায়, পুড়ে যাতে না ধরে, তার আগেই এটাকে তুলে নিতে হবে কড়াই থেকে। চাটনিটি এই পর্যায়ে এলে যদি ইচ্ছে হয় তাহলে এক মুঠো কাজু, কিশমিশ আর আমন্ড এইভাবে মানে ক্রাস্ট করে নিয়ে দিয়ে দিতে পারেন। এটা আমার ইচ্ছে হলো, অনেকে পছন্দ করেন না, যেহেতু পেঁপের একটা আলাদা ফ্লেভার হয়। বাট এগুলো দিলে বা জিনিসটা রেডি হয়ে যাওয়ার পর কিছুই মনে হবে না যে পেঁপের খাচ্ছি, কারণ পেঁপের কোনো গন্ধই থাকবে না। আপনারা করে দেখবেন। আর আমি এখানে ইচ্ছে হলো আজকে একটু দিই, গতবার আমি দিইনি, এবার ইচ্ছে হলো যে না দিই একটু। কাজু কিশমিশ দিলে কী হয়, বাচ্চারা খেলেও তাদের একটু খাওয়া হয় ড্রাই ফ্রুটস। আদারওয়াইজ সবাই তো সমান হয় না, অনেক বাচ্চা খেতে চায় না, তো তাদেরকে এইভাবেও খাওয়াতে পারেন। চাটনিটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন এই বাড়িতে আগে থেকে তৈরি করে রাখা এই যে ভাজা মশলা, এই ভাজা মশলা অল্প করে একটু ছড়িয়ে দেবো, বেশি না কিন্তু অল্প, তাহলে মশলার গন্ধ হয়ে যাবে। এটা দিয়ে অল্প নাড়াচাড়া করে দিতে হবে, চারিদিকে সমানভাবে মিশিয়ে দিতে হবে। আর দেখেছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে, তবে এটুকুতে হবে না, আরও অনেকটা মানে জল শুকাতে হবে, পুরো প্লাস্টিক হবে জিনিসটা। সেই পর্যায়ে গেলে এটাকে কড়াই থেকে নামিয়ে দিতে হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চাটনিটি এই পর্যায়ে এলে এবার গ্যাস বন্ধ করে দিতে হবে, আর বেশিক্ষণ ফোটানো যাবে না। এটা কিছুক্ষণ গরম কড়াইয়ে রেখে দেওয়াও যায় যাতে আরেকটু এটা শক্ত হয়ে যায়। আর যদি মনে হয় যে না এটা তুলে নেবো, তো তুলে নিতেও পারেন। রেডি হয়ে গেল সুস্বাদু পেঁপের চাটনি।